একজনে এক মেয়ের সাথে প্রেম করে ছেঁকা খাইছে, এখন সে মারা যাবে। আপনি কি পাগল নাকি? আপনি মারা যাবেন কেন? আপনার এই জীবনের দাম কাবা শরীফের চেয়ে বেশি, আর আপনি মারা যাইতে চান? আরে এটা কেমন কথা? রিডিকিউলাস ম্যাটার, তা হাস্যকর ব্যাপার। মারা যাওয়া যাবে না, নিজের জীবনকে নষ্ট করা যাবে না। এই ব্যাপারে তাদেরকে মৌলিক 4টা সাজেশন দিবেন। বলেন, যারা হতাশাগ্রস্ত, আমাদের মধ্যে আপনাদের মধ্যে যারাই হতাশাগ্রস্ত, মৌলিক কয়টা আমল? 4টা। 1 নাম্বার জিক্রুল্লাহ, আল্লাহর জিকির করা। জোরে বলেন, কি করা? সূরা রাদ আয়াত নাম্বার 28 আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান আনে এবং যাদের অন্তর আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্ত হয়। আলা শোনো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জিকিরের মাধ্যমে হতাশাগ্রস্ত অন্তরের মধ্যে প্রশান্তি দিয়ে দেখে। আপনার মনে অনেক টেনশন, মসজিদের এক কোনায় নামাজের পরে বসে যান, বসার পর আস্তে আস্তে পড়া শুরু করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, অথবা যা পারেন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পেরেশানি রোগের 1 নাম্বার ঔষধের নাম হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পেরেশানি যাদের, এই রোগের কোনো ওষুধ নাই, এটাই ওষুধ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেক হাদিস আসছে ইস্তিগফার পড়া, মিন কুল্লি হাম্মিন ফারাজা, আস্তাগফিরুল্লাহ যারা বেশি বেশি পড়বে, আল্লাহ তাদেরকে সমস্ত প্রকার পেরেশানি থেকে মুক্তি দান করবেন। তাহলে জিকির করা, কি করা? জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকিরের নাম হলো তিলাওয়াতুল কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াত করা। কি করা? সবাই বলেন, কি করা? আল্লাহ কোরআন। আল্লাহ কোরআন আপনি পড়েন, বুঝে পড়েন না বুঝে পড়েন, প্রতি অক্ষরে আপনি 10টা নেকি পেয়ে যাবেন। তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিসে নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে যে কোরআন শিখে অন্যকে শিখায়, সে দুনিয়ার শ্রেষ্ঠ। আমি নবী ঘোষণা দিয়ে দিলাম।